দেখো আমরা এখন পাতলা লেন্সের ক্ষেত্রে লেন্স নির্মাতা সূত্র প্রতিষ্ঠা করব এবং এটা বলি প্রচণ্ড ইম্পর্টেন্ট, বিশেষ করে এর অ্যাপ্লিকেশান, এর যে প্রয়োগগুলো আছে ভীষণ 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 ইম্পর্টেন্ট। আর এর ছবিটা এমন করা আছে মনে হয় প্রচণ্ড কঠিন বা টোটাল সিস্টেমটা, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা খুব সোজা জিনিস। আমি একটু করার চেষ্টা করি বিষয়টা। দেখো কিছুটা আমি এগিয়ে রেখেছি একটু। তো এখান থেকে পি একটি বস্তু, সেই পি বিন্দু বস্তু, সেখান থেকে একটা রশ্মি গিয়ে আমার সাপোজ এই এ বিন্দুতে গিয়ে আপতিত হয়েছে, ঠিক আছে? এ বিন্দুতে গিয়ে লেন্সের এ পয়েন্টে গিয়ে আপতিত হয়েছে। তো এ পয়েন্টে গিয়ে আপতিত হলো কিভাবে? না এইভাবে। এবার তার মানে কি, আমার এখানে এই কোণটা আই কোণ, আমার দরকার নেই এই ক্ষেত্রে, ওই জন্য আমি যাচ্ছি না আর লিখছি না। ওগুলো লিখলে ঝামেলা হয়ে যাবে, অ্যাকচুয়ালি দেখতেও ছবিটা বড় হয়, ঠিক আছে? এবার এখান থেকে রশ্মিটা যদি পড়েই একটা উত্তল তলে গিয়ে পড়েছে, তাহলে উত্তল তলে রশ্মি পড়লে কি হয় না, সে কিন্তু কেন্দ্রের দিকে টেনে আনার চেষ্টা করে, ঠিক আছে? তো কেন্দ্রের দিকে টেনে আনার চেষ্টা করবে মানে কি, সেই রশ্মিটা দেখো আমি মনে করি যে বেশ কিছুটা যাওয়ার কথা ছিল এই দিকে, না গিয়ে এই রকম দিক থেকে সে আসবে এই। তবে ও আবার একটা তলে প্রতিসরণ হচ্ছে, দুটো তলে প্রতিসরণ, প্রথম এই তলে প্রতিসরণ হলো, ও ওইভাবে আসলো, এসে এবার কি হবে, সরি সরি সরি, তো একটু বেঁকে নেওয়া উচিত ছিল, কারণ আমার খাতায় জায়গা হচ্ছে না। প্রতিবিম্বটা তো করতে হবে, একেবারে একই লাইন প্রতিবিম্ব হওয়া উচিত। তাহলে এই রেখা অনুযায়ী যদি যায়, তাহলে ওই রেখা অনুযায়ী ওর প্রতিবিম্ব কোথায় হওয়া উচিত না, প্রতিবিম্ব হওয়া উচিত এই দিকে। প্রতিবিম্ব ওই রেখা অনুযায়ী হওয়া উচিত, ওই যে রেখা যাচ্ছে সেই রেখা অনুযায়ী প্রতিবিম্ব হওয়া উচিত এই পয়েন্ট, ঠিক আছে? আমার আঁকাটা একটু হলো। তাহলে এই একটা রেখা আছে ওর, সেই রেখা অনুযায়ী যে এখান থেকে রশ্মিটা যাচ্ছে, এখান থেকে নির্গত হচ্ছে প্রথম তল অনুযায়ী, ভালো করে বুঝবে, প্রথম তল অনুযায়ী। তো এবার তাহলে প্রথম তল অনুযায়ী, প্রথম তল যেটা বুঝবে, আমি এইভাবে রশ্মিটা পাঠিয়ে দিচ্ছি, মানে এইভাবে রশ্মিটা গিয়ে এই একটা রশ্মি যাচ্ছে, ঠিক আছে? এটা প্রধান এই আলোক কেন্দ্রের মধ্য দিয়ে, তার মানে সোজা চলে যাবে। তার মানে সেই দুটো রশ্মি কোথায় গিয়ে মিলিত হওয়ার কথা, এর অনুযায়ী, এই তলটা অনুযায়ী যেইভাবে রশ্মি পাঠাচ্ছিল, মানে এই জায়গায় গিয়ে মিলিত হওয়ার কথা। তার মানে ওর অনুযায়ী এটাই কিন্তু ইমেজ হওয়ার কথা, এটাই কিন্তু ওর প্রতিবিম্ব হওয়ার কথা। যদি সেটা কিউ ধরি, এটাকে আমি আপাতত কিউ ড্যাশ ধরছি প্রতিবিম্ব যদি হয়, ওকে? এটা প্রথম তলের ক্ষেত্রে। তাহলে প্রথম তলের ক্ষেত্রে বস্তু কোথায় এই, আর প্রতিবিম্ব কোথায় এই, ঠিক আছে? এবার আমরা যেটা মাপি তলের ক্ষেত্রে, এই গলীয় তলের ক্ষেত্রে, বক্র তলের ক্ষেত্রে, কোথা থেকে মাপি, সব মাপাগুলো সব এই মেরু থেকে মাপি। তার মানে এই তলে মেরু থেকে মাপা হবে। তার মানে এই মেরু থেকে যদি এই পর্যন্ত দূরত্বটা ইউ হয়, ওকে, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা যদি ভি ধরি, এখান থেকে কিন্তু মেরু থেকে ধরবো আমি, এই বিন্দু থেকে, এই তলকে আমি এখন চিনি না, ওকে? আর এই যেটা টানা হয়েছিল না C1N1, এটা হচ্ছে এর বক্রতা ব্যাসার্ধ, মানে সাপোজ ধরো সেটা R1, তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটাকে আমি ওর প্রতিবিম্ব দূরত্ব ধরবো। তাহলে সেই প্রতিবিম্ব দূরত্বটা আমি সাপোজ ধরলাম ভি ড্যাশ, প্রতিবিম্বের দূরত্ব, ঠিক আছে? ভি ড্যাশ ওর প্রতিবিম্বের দূরত্ব ধরলাম, ভালো করে দেখো। তার মানে আমি এর আগের ভিডিওতে যে লেন্স মেকার, এই যে প্রতিসরণগুলো আমি করিয়েছিলাম, সেই প্রতিসরণের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে ওই যেটা গাউস থিওরাম, প্রতিসরণের গাউস থিওরাম থেকে আমরা যেটা বলতে পারি সেটা কি, সেটা দেখো, এটা ধরো মিউ1 মাধ্যম, সরি, এটা মিউ2 মাধ্যম, এটা মিউ3 মাধ্যম। এই তল যেখানে বুঝবে, এই তল যে যা বুঝবে, সে মিউ1 থেকে এই রশ্মিটা নিয়ে মিউ2তে দিয়ে দিচ্ছে। তার মানে এর অনুযায়ী প্রতিবিম্ব হওয়া উচিত মিউ2 মাধ্যমে। তাহলে বস্তু মিউ1-এ আর প্রতিবিম্ব মিউ2-তে, বস্তুর দূরত্ব ইউ আর প্রতিবিম্বের দূরত্ব ভি ড্যাশ, ওকে? তাহলে তাই যদি হয়,
তাহলে আমাদের সেই গাউস থিওরাম, এর আগের ভিডিওটার যে গাউস থিওরাম হয়েছে সেটা কি বলছে, প্রতিবিম্ব যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক বাই প্রতিবিম্বের দূরত্ব মাইনাস বস্তু যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক বাই বস্তুর দূরত্ব ইজ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই r1। ওই তলের পক্ষতা আসা তো, তাই না? এটা তো 1 নম্বর তলের ক্ষেত্রে আমরা এটা লিখতেই পারি। 1 নম্বর তলের ক্ষেত্রে আমি এখনো দ্বিতীয় তলে যাইনি, তাহলে 1 নম্বর তলের ক্ষেত্রে তো আমরা এটা লিখতেই পারি। ও প্রতিবিম্বের দূরত্ব ভি ড্যাশ, সরি, বোঝা গেল? এবার তুমি যদি 2 নম্বর তলে যাও, 2 নম্বর তলের ক্ষেত্রে এই যে রশ্মিটা আসে এ আরও একটু কাছের দিকে টেনে নিয়ে আসবে। তাহলে এ যদি আরও কাছের দিকে টেনে নিয়ে আসে, আমি সাপোজ ধরো এইরকম নিয়ে আসবে ও রশ্মিটাকে টেনে, এই দেখো এখানে প্রতিবিম্ব তৈরি করে দেবে। তার মানে অ্যাকচুয়ালি রশ্মিটা যাচ্ছে কই, এই যাচ্ছে, তারপর এই যাচ্ছে, তারপর এ আরও একটু কাছের দিকে টেনে এখানে নিয়ে এসে এই প্রতিবিম্ব তৈরি করছে। এবার দ্বিতীয় তলের ফিলিংসটা দেখো। 2 নম্বর তলের ক্ষেত্রে কী জিনিসটা, ও যে রশ্মিটা পাচ্ছে সেই রশ্মিটা হচ্ছে এই, কোথার থেকে আসছে তো জানার কথা নয়, এ পাঠাচ্ছে সেটা জানার কথা নয়। তাহলে রশ্মিটা যদি এই হয়, ও মনে করবে কোথায় না রশ্মি যেখান থেকে আসছে সেখান থেকেই প্রতিবিম্ব, সেখানেই বস্তু, সরি, রশ্মি যেখান থেকে আপতিত হচ্ছে সেখানেই তোমার বস্তু। তাহলে রশ্মি কোথা থেকে আপতিত হচ্ছে, চলো এই যে রশ্মিটা আসছে এই রশ্মিটা খেয়াল করে দেখো, ও আসছে এই দিক থেকে। তার মানে ও মনে করবে কি রশ্মিটা এই দিক থেকে আসে। আর এরকম রশ্মি যদি কোনো জায়গা থেকে আসে ওর মনে হবে কি ওটা একটা অসৎ বস্তু। সৎ বস্তু থেকে এরকম অভিসারী রশ্মি আসতে পারে না, একটা বিন্দু অভিমুখী রশ্মি আসতে পারে না। এবং সেই অসৎ বস্তুটা কোথায় না এইটা। তার মানে কি প্রথম তোমার তলের ক্ষেত্রে যেটা প্রতিবিম্ব সেটাই দ্বিতীয় তলের ক্ষেত্রে বস্তু। অবভিয়াসলি তাই হবে, কারণ প্রথম তলের ক্ষেত্রে প্রতিষ্ঠিত রশ্মিটাই দ্বিতীয় তলের ক্ষেত্রে আপতিত রশ্মি। প্রতিষ্ঠিত রশ্মি মানে প্রতিবিম্ব হবার কথা, তাই অনুযায়ী, আর আপতিত রশ্মি মানে বস্তু হবার কথা, তাই অনুযায়ী। তাহলে প্রথম তলের ক্ষেত্রে প্রতিষ্ঠিত রশ্মি এই অনুযায়ী প্রথম তলের প্রতিবিম্ব হবে, আর দ্বিতীয় তলের আপতিত রশ্মি অনুযায়ী দ্বিতীয় তলের বস্তু হবে। এবং দুটো একই রশ্মি, তার মানে কি হবে, দুটো একই বিন্দুই দুজনের, প্রথমটার যেটা বস্তু এই প্রতিবিম্ব সেটাই দ্বিতীয়টার বস্তু। ক্লিয়ার? তার মানে এই রশ্মি থেকেই তার মানে যেটা মনে হচ্ছে যে ওর বস্তুটা এখানে, যেটা প্রথম তল প্রতিবিম্ব তৈরি করে দিচ্ছিল সেটাই দ্বিতীয় তলের বস্তু হিসেবে কাজ করবে। তার মানে দ্বিতীয় তলের ক্ষেত্রে আমি একটু লিখি, এটা দ্বিতীয় তলের এটা হচ্ছে কিউ ড্যাশ, যেটা সেটা হচ্ছে বস্তু, এটা কিউ ধরো, তাহলে কিউ হচ্ছে প্রতিবিম্ব। খেয়াল করে দেখছো এটা কিন্তু অসৎ বস্তু, সৎ প্রতিবিম্ব। ক্লিয়ার? এবার যদি আমরা দ্বিতীয় তলের ক্ষেত্রে ওই জিনিসটা দেখি, এটা μ3 মাধ্যম, তাহলে বস্তু কোন মাধ্যমে আছে, μ3 মাধ্যমে। আর প্রতিবিম্ব, সরি ভুল বললাম, বস্তু কোন মাধ্যমে, এই দিক থেকে আসছে, তাই না? এই দিক থেকে রশ্মিটা আসছে, তার মানে ওর মনে হবে কি না বস্তু নিশ্চয়ই এই দিকে। তার মানে বস্তু কোন মাধ্যমে আছে, μ2-তে, আর প্রতিবিম্ব কোথায় হয়েছে, μ3-তে। তার মানে এবার প্রতিবিম্ব যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক বাই প্রতিবিম্বের দূরত্ব, দূরত্বগুলো ঠিক করে নেই একটু, ওকে। তো দূরত্ব কোথায় হবে, দূরত্ব আমি এবার এই তলের ক্ষেত্রে তো এর মেরু থেকে মাপা হবে, এর মেরু থেকে না, মানে এখান থেকে মাপা হবে। এখন লেন্সটা মনে করি আমি টি থিকনেস, লেন্সটার বেদ, লেন্সটা যদিও খুব পাতলা তবু আমি টি থিকনেস একটা ধরে নেই। এবার দ্বিতীয় তলের এখান থেকে আমরা যেন বস্তুর দূরত্ব ধরলাম ভি, প্রকৃত প্রতিবিম্বের দূরত্ব, সরি প্রতিবিম্ব এই পর্যন্ত, প্রকৃত প্রতিবিম্ব যেটা হয়েছিল তার দূরত্ব ভি। আর এই তল থেকে এর যে বস্তুর দূরত্ব হচ্ছে সেটা কতটা বলো তো, এই টোটালটা হচ্ছে ভি ড্যাশ, তার মানে এটা কতটা হবে, ভি ড্যাশ মাইনাস টি। খেয়াল করে দেখো এই টোটালটা থেকে শুধু এইটুকু বিয়োগ হয়ে যাবে, এইটুকু কত, টি, ভি ড্যাশ মাইনাস টি। এই টোটালটা ভি ড্যাশ ছিল, তাহলে এটা ভি ড্যাশ মাইনাস টি হবে। তাহলে প্রতিবিম্ব যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক বাই প্রতিবিম্বের দূরত্ব ভি, মাইনাস বস্তু যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক, বস্তু μ2-তে,
তার বস্তুর দূরত্ব কতটা, ভি ড্যাশ মাইনাস টি, টি থিকনেস কমে যাবে, ইজ ইকাল টু কত হবে, অন্তিম প্রতিসরাঙ্ক মাইনাস প্রাথমিক প্রতিসরাঙ্ক বাই আর। আর কোনটা এই বিন্দুতে প্রতিফলিত হয়েছে, এই দুটো যে টেনে রেখেছি সেইটা কিন্তু এইটা টানতে গিয়ে অনেকে ভুল করে, অনেকে র্যান্ডামলি টেনে দেয়, তাই নয়। যে দুটো বিন্দুতে আমি প্রতিফলন করিয়েছি, আপতন প্রতিসরণ করিয়েছি এ আর বি বিন্দু, সেই বিন্দুতে লম্ব টানতে হবে এখান থেকে। তার মানে এটা অবিলম্ব, তার মানে এটা বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে। তার মানে বক্রতা ব্যাসার্ধ এখানে R2 হবে, সি টু বি অ্যাকচুয়ালি, ঠিক আছে, সি টু বি, আর আগে ছিল C1 বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার? না বুঝতে পারলে তুমি আবার ব্যাক করে একটু দেখে নেবে বিষয়টা। তো এবার এই হয়ে গেল বিষয়টা, যে প্রতিবিম্ব যে মাধ্যমে আছে প্রতিবিম্ব দূরত্ব বা বস্তু যে মাধ্যমে আছে বস্তুর দূরত্ব। এখানে বেশ দ্বিতীয়টার ক্ষেত্রে একটু বেশি মোটো বিষয় আছে, যেমন তোমার এটা যে দ্বিতীয়টার ক্ষেত্রে বস্তু হিসেবে কাজ করবে, এটা প্রতিবিম্ব, সেটা আর এই দূরত্বগুলো দেখা সিম্পল ছবির মধ্যেও কোনো উল্টোপাল্টা নেই। তবে আমি কিছু বর্ণনা করিনি, এই বর্ণনাগুলো করতে করতে আমি থেমে গেছি। বর্ণনাগুলো তোমাদের বইতে আছে, প্লাস সিম্পলি নিজের মতো করে বর্ণনা করে দেবে। ও পি বিন্দু থেকে, পি একটা বিন্দু অক্ষের উপর অবস্থিত বিন্দু বস্তু থেকে একটি রশ্মি পি তোমার প্রথম তলে আরণ বক্রতা বিশিষ্ট তলে আপতিত হলো, ও হয়েছে বি রশ্মি রূপে নির্গত হলো, এবং পরে সে দ্বিতীয় তলে R2 বক্রতা বিশিষ্ট তলে আপতিত হয়ে সে তোমার বি কিউ রশ্মিরূপে নির্গত হয়ে কিউ বিন্দুতে প্রতিবিম্ব গঠন করলো, ঠিক আছে। এক্ষেত্রে তোমার বস্তু দূরত্ব, এটা প্রতিবিম্ব দূরত্ব, এইগুলো সব বর্ণনা করলে এই বিন্দু দূরত্ব এত, এই বিন্দু দূরত্ব বলতে পারো যে প্রথম তলের ক্ষেত্রে এই রশ্মি যেটা আছে সেই রশ্মিটা অ্যাকচুয়ালি এই জায়গায় গিয়ে সেট করবে, ঠিক আছে। তাহলে প্রথম তলের ক্ষেত্রে প্রতিবিম্ব হবে এখানে, এটাই আবার দ্বিতীয় তলের ক্ষেত্রে বস্তু হিসেবে কাজ করবে। এইগুলো একটু বলে নিয়ে তারপর তুমি এটা কাজ করলে, ঠিক আছে। এবার এই জায়গার ক্ষেত্রে আমি বলেছি যে পাতলা যদি লেন্স হয়, খুব পাতলা যদি লেন্স হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, টি নিয়ার অ্যাবাউট 0 ধরতে পারি। তার মানে ভি ড্যাশ মাইনাস টি কত হবে, এ যদি 0 হয় তাহলে এটা ভি ড্যাশ ধরতে পারি। তার মানে এই সূত্রটা তখন যেটা হয়ে যাবে, μ3/v, এটা μ2/v ড্যাশ ইজ ইকাল টু μ3 মাইনাস এটা μ2 হবে, μ2/R2, ঠিক আছে। এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরতে পারি। এবার 1+2 করে দাও, 1+2 করে দাও, ডাইরেক্ট যোগ করে দাও, কোনো ব্যাপার নেই। সেই যেই যোগ করে দেবে, দেখো এইটা আর এটা কেটে যাবে, থাকবে কোনটা, থাকবে হচ্ছে তোমার μ3/v মাইনাস μ1/u ইজ ইকাল টু, এক্ষেত্রে যেটা হবে μ2 মাইনাস μ1/r1 প্লাস μ3 মাইনাস μ2/r2, একেবারে যোগ করে দিলে এটা হয়ে যাবে। ক্লিয়ার? এবার যে এই মাধ্যম আর এই মাধ্যম যদি একই হয়, অর্থাৎ μ1 আর μ3 সাধারণত তাই হয়, বায়ু থেকে গিয়ে বায়ুতেই যায়, আর μ3 আর μ1 যদি একই হয় তখন কি হয় দেখা যাক। এটা হচ্ছে μ1/v, μ3 আর μ1 একই, এটাও μ1, সব কটাকে μ1 ধরলাম। এটা কত হবে, μ2 মাইনাস μ1/r1, এটা কত হবে μ1 মাইনাস μ2/r2। ওকে, এখান থেকে μ1 তো আমরা কমন নিতেই পারি, 1/v মাইনাস 1/u। এখান থেকে দেখো আমি μ2 মাইনাস μ1 কমন নিলাম, এখানে হবে 1/r1। আর এই জায়গায় যেটা হচ্ছে দেখো μ1 মাইনাস μ2 আছে, আর আমি μ2 মাইনাস μ1 কমন নিয়েছি, মানে একটা মাইনাস বেশি করে কমন নিয়ে রেখেছি। তার মানে কত হবে, এখানে মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস 1/r2। তার মানে ফর্মুলাটা, আমি এত বড় করে করছি, কাজ হয়ে যাবে যে। ফর্মুলাটা 1/v মাইনাস 1/u, মিউটাকে ওই সাইডে নিয়ে গেলাম, কত হবে
মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই মিউ ইন্টু, আচ্ছা আমি ভাগ করে দিই, মিউ টু বাই মিউ ওয়ান, অত বেশি লাইন করা যাচ্ছে না, মিউ ওয়ান বাই মিউ ওয়ান, ঠিক আছে, মিউ ওয়ান বাই মিউ ওয়ান, আলাদা ভাগ কিন্তু এটা, মিউ ওয়ান বাই মিউ ওয়ান। ওকে, এবার কি হবে এটা, ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু, ক্যালকুলেশন যদি করো এইটা যেটা হবে মিউ ওয়ান, আচ্ছা ঠিক আছে, এটা বাই এটা কত হবে, মিউ টু বাই মিউ ওয়ান মানে ওয়ান মিউ টু না, ওয়ান মিউ টু, আর এটা মিউ ওয়ান বাই মিউ ওয়ান মানে ওয়ান, তাহলে একই সাথে দুইয়ের প্রতিসরাঙ্ক মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু। তার মানে ফর্মুলাটা কী হচ্ছে দেখো, লেন্স মেকারের ক্ষেত্রে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ আমরা লেন্সের সাধারণ সমীকরণ থেকে আমরা জানি, লেন্সের ইম্পর্টেন্ট সমীকরণটা থেকে আমরা জানি, সেটা কি ওয়ান বাই ভি, ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইজ ইকাল টু ওয়ান বাই এফ, সেটাই লিখলাম, বক্রতা সরি ওর ফোকাস দূরত্বের অনন্য, এইটা ইজ ইকাল টু কত হচ্ছে ওয়ান মিউ টু মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু। যদি এইরকম তল ধরো তাহলে এরকম একটা ফর্মুলা তোমরা পেতে পারো, ঠিক আছে। এই ফর্মুলাটাকে বলা হয় তোমার লেন্স মেকার ফর্মুলা, ঠিক আছে, লেন্স মেকার, লেন্স নির্মাতার, ঠিক আছে, লেন্স নির্মাতার সূত্র, লেন্স নির্মাতার সূত্র এটা। ওকে, ওয়ান বাই এফ ইজ ইকুয়াল টু ওয়ান মিউ টু, একই সাপেক্ষে দুইয়ের প্রতিসরাঙ্ক, পারিপার্শ্বের সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ক বলতে পারো, মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর টু মাইনাস ওয়ান বাই আর। এটাকে কেন লেন্স নির্মাতার ফর্মুলা বলে, যেহেতু যে কোনো চশমা বা যে কোনো লেন্স তৈরি করার ক্ষেত্রে এই ফর্মুলা দিয়েই, এই ফর্মুলা মেনেই সব করা হয়। কেন, কীভাবে করা হয় দেখো, আমার ধরো ওয়ান বাই এফ মানে আমরা জানি যে ক্ষমতা হবে এটা, তাই না, এটা ওয়ান বাই এফ মানে ক্ষমতা, লেন্সের ক্ষমতা। তাই আমি একটা নির্দিষ্ট পাওয়ারের আমি চশমা তৈরি করতে চাই, তাহলে কি করব না, এবার লেন্সের আমি কাচের প্রতিসরাঙ্ক এটা জানি, তাহলে এইটা মান বসিয়ে দিলাম, যে পাওয়ার করব এটা জানি, তাহলে আর ওয়ান আর টুর একটা হেভি কম্বিনেশন পেয়ে যাবে। দেখো তুমি ইচ্ছা করলে আর ওয়ান আর টুর মান ক্যালকুলেট করে, বা আর ওয়ান আর টুর মান কত করব সেইভাবে বসিয়ে দিয়ে আর ওয়ান আর টুর যে অ্যাপ্রোপ্রিয়েট মান তুমি ঠিক করে নিতে পারো এখান থেকে, যে নির্দিষ্ট ক্ষমতা করার জন্য এই তার প্রতিসরাঙ্ক আছে, সেখানে আর ওয়ান আর টুর একটা কম্বিনেশন তুমি তৈরি করে নিতে পারো, যে এই মান বসালেই আর ওয়ান আর টুর এই মান করলেই আমি ওই ক্ষমতা বিশিষ্ট লেন্স তৈরি করতে পারবো। তার মানে এই লেন্সের এই ফর্মুলা থেকে আমরা নিঃসন্দেহে এই আর ওয়ান আর টু কম্বিনেশনটা পেয়ে যাই, যেখান থেকে লেন্স তৈরি করার খুব সুবিধা হয় আমাদের, ঠিক আছে, যেখান থেকে লেন্স তৈরি করা খুবই সুবিধা হয়, তাই লেন্স তৈরি করা হয় সেখান থেকে মূলত। তাই এইটাকে লেন্স নির্মাতার সূত্র বলা হয়, লেন্স মেকার ফর্মুলা বলা হয়, ঠিক আছে, লেন্স নির্মাতার সূত্র। ওকে, এবার এর থেকে প্রচুর তোমার স্পেশাল কেসগুলো পরীক্ষায় পড়ে প্রচুর। এবার দেখো এটাকে তুমি যদি এরকম হতো যে এটা বায়ু, এটা কাঁচ, তাহলে ফর্মুলা এম ইউসি হয়ে যেত, বায়ু এয়ারের সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক, এটা প্রতিসরাঙ্কটা, অর্থাৎ একটা লেন্স আছে তার পারিপার্শ্ব চেঞ্জ করে দিলে কিন্তু এই ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে, মানে এফ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, একটা নির্দিষ্ট লেন্সের ক্ষেত্রে পারিপার্শ্ব চেঞ্জ করে দিলে তার কিন্তু এফ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, আমি আস্তে আস্তে সেটাই আসবো যে মাধ্যমের ক্ষেত্রে কি হয়, বায়ু মাধ্যম হলে এটা বায়ুর সাপেক্ষে প্রতিসরাঙ্ক হবে, মানে তার পরম প্রতিসরাঙ্ক হবে এম ইউ জি হবে সেক্ষেত্রে, ঠিক আছে। তো সেটা আমরা, আচ্ছা ঠিক আছে, সেটাই আলোচনা করে নেওয়া হোক। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে এটা যদি আমি বায়ুতে ডোবানো থাকে, তাহলে ওয়ান বাই এফ সাফিক্স এ, সেটাই কিন্তু লেন্সের ক্ষমতা, ঠিক আছে, তোমার পি এয়ারে ক্ষমতা, পি পাওয়ার পাওয়ার, ঠিক আছে, লেন্সের পাওয়ার, সেটা কি হবে ওয়ান বাই এফ এ, কত হবে মানটা না, এটা হচ্ছে এ মিনস তার বাইরে বায়ুতে ডোবানো হয়েছে, তার মানে বায়ুর সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক হওয়া উচিত, তাই না, পারিপার্শ্বের সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ক এটা, তাই না, লেন্স মিউ টু আর মিউ ওয়ান পারিপার্শ্ব, তাহলে পারিপার্শ্বের সাপেক্ষে লেন্সের যদি হয় তাহলে পারিপার্শ্ব যদি বায়ু হয় তাহলে বায়ুর সাপেক্ষে, যদি লেন্স গ্লাস হয় তাহলে গ্লাস মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু হবে,
ঠিক একই রকমভাবে সেটাকে যদি জলে ডুবিয়ে দাও, পরীক্ষায় কোশ্চেনে পড়ে, তাহলে সেটা পিডব্লু কত হবে? সেই পিডব্লুর মান হচ্ছে 1/FW, তার মানে ইজ কত হবে সেটা, বাড়ির পাশে এখন ওয়াটার, তাহলে W μg জলের সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক -1 × 1/R1 - 1/R2। স্পষ্ট এখান থেকে দেখতে পাচ্ছ যে বায়ুর সাপেক্ষে গ্লাসের যা প্রতিসরাঙ্ক তার থেকেও জলের সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক অনেক কম, কারণ জল ঘন। ঠিক আছে, তার মানে যখনই আমরা জলে ডুবিয়ে দেবো এই পার্টটা, এইটা ছোট হয়ে গেল, মানে 1 মাইনাস করে এই পার্টটা ছোট হয়ে গেল। এই পার্টটা যদি ছোট হয় তাহলে টোটাল পার্টটাই ছোট, গুণ করলে এটা একটা নির্দিষ্ট মান যদি ধরি আমরা, তাহলে একটা গুণফলের একটা মান ছোট হলে তাহলে টোটাল পার্টটা ছোট হলে মানে 1/FW ছোট হবে, মানে ক্ষমতা ছোট হবে, ক্ষমতা কমে যাবে। অর্থাৎ জলে ডুবিয়ে দিলে ক্ষমতা কমে যাবে, বাট ক্ষমতা কমে গেলে ফোকাস দৈর্ঘ্য তার অনন্য, মানে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাবে। ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্য কিন্তু সেক্ষেত্রে বেড়ে যাবে। ওকে, এই হলো। এবার আমরা সেই জিনিসটাই আমি পরের পেজে দেখাচ্ছি, দেখো কীভাবে পরিবর্তন হতে পারে। দেখো PA/PW = 1/FA/1/FW। হ্যাঁ ঠিক আছে, তো এটা জলের সাপেক্ষে গ্লাসের বায়ুর সাপেক্ষে গ্লাসের পরিসংখ্য -1 × 1/R1 - 1/R2। এটা ওয়াটারের সাপেক্ষে গ্লাসের প্রতিসংখ্য -1 × 1/R1 - 1/R2। 1/R1 - 1/R2টা কেটে গেল, তার মানে এটা হবে তোমার A μg -1 তোমার W μg -1। ঠিক আছে, এটা হয়ে গেল। তার মানে এক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের একেবারে বললে PA/PW = FW/FA, কিন্তু উল্টে যাচ্ছে, দেখো বিষয়টা 1 যেহেতু আসে, এটা A μg -1 W μg -1। এবং তুমি হিসাব করে দেখো, যেহেতু ওপরটা বড় A μg W μg, তার মানে উপরের পার্টটা বড় হবে, নিচের পার্টটা ছোট হবে। তার মানে সেক্ষেত্রে আমরা দেখাতে পারি এইটা অবশ্যই >1, তার মানে PA/PW > 1 আর FW/FA > 1, মানে এখান থেকে বলতে পারি PA > PW, মানে ক্ষমতা জলে ডোবানোর ফলে কমে গেল, আর FW > FA, তার মানে ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা এখান থেকে বিষয়টাকে ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিস প্রত্যেকটা জিনিস। এবার অনেক সময় এর অঙ্কও দিতে পারে, যে জলের আর তোমার গ্লাসের প্রতিসরাঙ্ক বলে দিল, দিয়ে বললো তাকে একবার বায়ুতে ঢাকা হলো, তার ফোকাস দৈর্ঘ্য এত হলো, তাহলে তার জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্য কত হবে। আমরা এখান থেকে বার করে দেবো চোখ বুঝিয়ে, এই ফর্মুলা থেকে FA/FW, এটা তো কেটে যাবে, এখানে মান বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে দেখো FW পেয়ে যাবো, বা ক্ষমতা কত হবে সেখান থেকেও বার করতে দেবে। এই যে জিনিসটা আছে এখানে দুটো জিনিসের ওই অনুপাত করে দেবো, এই বা প্রথমটার মান বসিয়ে দিলাম, জলের সাপেক্ষে বায়ুর সাপেক্ষে যেটা আছে সেটাই মান বসিয়ে দিয়ে 1/R1 - 1/R2 বার করে নিলাম, সেটাই দ্বিতীয়টার ক্ষেত্রে বসিয়ে দেবো। বসিয়ে দিলেই এটা যদি জানা থাকে তাহলে এটা FW পেয়ে যাবো হামেশাই, বা PW পেয়ে যাবো। ঠিক আছে, এটা প্রচুর দেয়। এছাড়াও আছে বিভিন্ন রকম লেন্সের বিভিন্ন রকম যে ফর্মুলাগুলো আছে, যে লেন্সের আমাদের তাহলে মূল যে ফর্মুলা আছে আমি সেটা একটু লিখে নেই। লেন্সের মূল ফর্মুলা কী ছিল যেন? 1/F = 1μ2 - 1 × 1/R1 - 1/R2। এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে দুটো তল যেমন ছিল, দুটো তলই কিন্তু একটা তল, খেয়াল করো আমরা যে ফর্মুলা থেকে করেছিলাম সেক্ষেত্রে একটা তল ছিল উত্তল আলোকরশ্মির সাপেক্ষে, আর একটা তল কিন্তু অপতল, এই দিক থেকে যখন পড়ছে এটা অবতল হিসাবে কাজ করছে। তাহলে একটা উত্তল তল আর একটা অবতল তলের ক্ষেত্রে এই হচ্ছে ফর্মুলাটা। ঠিক আছে, এবার আমাদের কয়েকটা জিনিস আছে, যেমন উভতল উত্তল হয়, উভয় তল যদি উত্তল হয়, 1 নম্বর বিশেষ কিছু কেস আমরা দেখতে পারি। উভতল উত্তল, উভতল উত্তল, ঠিক আছে, উভতল উত্তল যদি হয় সেক্ষেত্রে কি হবে, মানে দুই তল উত্তল, দুটি তলই উত্তল, উত্তল তল, দুটি তলই উত্তল তল। তার মানে সেরকম আমি যদি ছবিতে আঁকি সেটা কীরকম বলো তো, অ্যাকচুয়ালি এইরকম ছবিটায় দুটো তলই উত্তল তল হিসেবে কাজ করছে।
এরকম যদি ছবি হয়, দেখো এটাও এখান থেকে রশ্মিটা গেলে উত্তল, এটাও এখান থেকে রশ্মিটা গেলে উত্তল, দুটোই উত্তল তল হিসেবে কাজ করছে। একটা R1 আর একটা R2 হলে দেখো দুটো তলই উত্তল হলে যেটা হবে সেক্ষেত্রে দেখো না না আমি একটু ভুল বলছি, এটা উভতল উত্তল লেন্স না, এটাই উভতল উত্তল লেন্স, ঠিক আছে, আগে যেটা ধরা হয়েছে। তো উভতল উত্তল লেন্স, এবার সেক্ষেত্রে দেখো আপতিত এই তলের ক্ষেত্রে যে বক্রতা ব্যাসার্ধ আছে সেটা এই দিকে, তার মানে সেটা পজিটিভ হবে। আর এই তলের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ আপতিত রশ্মির বিপরীত দিকে মানে নেগেটিভ হবে, মানে দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধটা নেগেটিভ হবে, অর্থাৎ R1 সেক্ষেত্রে পজিটিভ হবে আর R2 যেটা হবে সেক্ষেত্রে নেগেটিভ হবে, ঠিক আছে। তাহলে মানটা যদি বসিয়ে দেয় তাহলে 1/f ইজ ইকুয়াল টু 1μ2 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r1 R2, সেটা R2 আবার মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, মানে উভয় তল যখন উত্তল হবে তখন কিন্তু সূত্রটা হয়ে যাবে 1/r1 প্লাস 1/r2, ঠিক আছে। এবার যদি সম উত্তল হয়, উভয় তল সম উত্তল, অর্থাৎ R1 ইজ ইকুয়াল টু R2 আর সেটা ইজ ইকুয়াল টু যদি R ধরি, R1 ইজ ইকুয়াল টু R2 সেটা ইজ ইকুয়াল টু যদি R ধরি, তাহলে এটা দেখো 1/r প্লাস 1/r মানে 2/r, তার মানে 1/f ইজ ইকুয়াল টু 1μ2 মাইনাস 1 ইন্টু 2/r। ওকে, তো এখান থেকে বিশাল একটা কোশ্চেন দেয় যে একটা সমতল লেন্সের বক্রতা ব্যাসার্ধ বলে দিল, হয়তো ফোকাস দৈর্ঘ্য বলে দিল, মিউ বার করতে দিল, বা তিনটে জিনিস আছে, তিনটে জিনিসের মধ্যে যে কোনো দুটো জিনিস বলে দিল আর একটা জিনিস বার করতে দিল। তোমার হয়তো মনে হবে R2 দেয়নি কেন, R2 দেয়নি কেন, সমতল লেন্স যখন বলে দেবে যে দুই তল যখন সমতল, দুটো তলের বক্রতা ব্যাসার্ধ এক, মানে সেটা ফর্মুলাটা 2/r হবে। আরও একটা ফর্মুলা আছে যে এইরকম বলতে বলে সমতল উত্তল লেন্স, মানে একটা তল সমতল একটা তল উত্তল লেন্স, মানে এইরকম তল, ঠিক আছে, একটা তল সমতল আর একটা তল যদি উত্তল হয় সেক্ষেত্রে কি হবে, সমতল উত্তল লেন্স, সমতল উত্তল, সেই লেন্সের ক্ষেত্রে কি হবে না, R1 হচ্ছে যদি R হয়, R1 ধরলাম, R2 কত হবে, R2 এইটা দেখো সমতলের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ কত হয়, ব্যাসার্ধ ইনফিনিটি হয়, সমতলের ব্যাসার্ধ হচ্ছে ইনফিনিটি, সেই মানটা যদি বসিয়ে দাও তাহলে 1/f ইজ ইকুয়াল টু 1μ2 মাইনাস 1 ইন্টু 1/r মাইনাস 1/ইনফিনিটি, মাইনাস নয় আমার উত্তল যদি হয় প্লাস বা মাইনাস ধরেও করতে পারো, কোনো ব্যাপার নেই, 1/ইনফিনিটি মানে 0, মানে ফর্মুলাটা হয়ে যাবে 1/r। অর্থাৎ একটা তল যদি সমতল বলে দেয় তুমি খেয়াল রাখতে হবে 1/f ইজ ইকুয়াল টু 1μ2 মাইনাস 1 ইন্টু 1/r। ক্লিয়ার? এই একটা এইভাবে কিন্তু এই দুটোভাবে প্রায় কোশ্চেন দেয়, এই শর্ট কোশ্চেনেও বিশেষ করে এই দুটোভাবে ভীষণ কোশ্চেন দেয়, আগেরটা তো দিতেও পারে। ও আর একটা জিনিস তুমি খেয়াল করো, যেহেতু এইটাকে পজিটিভ, এটা অলওয়েজ পজিটিভ, এটা নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই, আর এটা তো সবসময় একের বেশি কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক, মানে যদি বাইরের মাধ্যম যদি হয়, সরি সবসময় নয় একের বেশি, বাইরের মাধ্যম যদি লেন্সের যদি প্রতিসরাঙ্ক বেশি হয়, মিউ2 যদি বেশি হয় তাহলে এটা সবসময় ধনাত্মক, তার মানে এই ক্ষেত্রে যদি দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই 1/f কিন্তু অলওয়েজ ধনাত্মক, আর 1/f কিন্তু সাধারণ ক্ষেত্রে অলওয়েজ নয়, সাধারণ ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা এই যে p বা 1/f সেটা ধনাত্মক। তাই উভতল উত্তল লেন্স মানে এরকম উত্তল লেন্সের ক্ষেত্রে কিন্তু ক্ষমতা ধনাত্মক হয়, এই জন্যই আমরা যদি ব্যাখ্যা করতে দেয় তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি যে এটা অলওয়েজ ধনাত্মক, আর এটা যদি একের বেশি হয় তার মানে এটাও ধনাত্মক রাশি হবে, তার মানে 1/f ধনাত্মক মানে ক্ষমতা ধনাত্মক, এখান থেকেই বলা যায় উত্তল লেন্সের ক্ষমতা ধনাত্মক বায়ুতে রাখলে। এবার তাকে যদি তার উপাদানের থেকে বেশি প্রতিসরাঙ্কের মাধ্যমে রাখা হয়, অর্থাৎ μ2, এটা হচ্ছে μ2 গ্রেটার দেন μ1 এর ক্ষেত্রে, এবার যদি এরকম হয় μ1 গ্রেটার দেন μ2, সেই রকম যদি কোনো কেস হয় তখন কিন্তু সমস্যার বিষয়। μ1 গ্রেটার দেন যদি μ2 হয় তাহলে দেখো এই μ1 μ2 লেস দেন একের ছোট, তাই না, μ2/μ1 একের ছোট হবে, কারণ μ2 ছোট জিনিস, তাহলে একের ছোটো জিনিস যখনই হবে তাহলে তখন দেখা যাবে এই 1μ2 মাইনাস 1 এটা ঋণাত্মক রাশি হয়ে যাবে, এটা ধনাত্মক হওয়ার সত্ত্বেও এইটা ঋণাত্মক বলে 1/f কিন্তু সেক্ষেত্রে ঋণাত্মক হবে, p
1/f কিন্তু সেক্ষেত্রে ঋণাত্মক হবে, অর্থাৎ ক্ষমতা ঋণাত্মক হবে। ওকে, তার মানে কি, তার থেকে বেশি প্রতিসরণকের মাধ্যমে যদি ডোবানো হয়, বেশি মিউ মাধ্যমে ডোবালে বা পারিপার্শ্বের প্রতিসরাঙ্ক যদি বেশি হয়, সেই ক্ষেত্রে কী হবে, যে তার যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা পজিটিভ থাকলে সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে দেখছি। ঠিক আছে, পজিটিভ যে ক্ষমতা ছিল সেটা নেগেটিভ হচ্ছে, অর্থাৎ উত্তল লেন্স অবতল লেন্স হিসাবে কাজ করবে। এটাও কিন্তু আমাদের ব্যাখ্যা করতে দিতেও পারে, উত্তল লেন্স সেক্ষেত্রে অবতল লেন্স হিসাবে কাজ করবে। ক্লিয়ার? তাহলে উত্তল লেন্স অবতল হয়ে যাবে, উত্তল হয়ে যাবে অবতল। ওকে, অর্থাৎ রশ্মি যেটা কাছে নিয়ে আসছিল, প্রতিসরাঙ্ক যদি পারিপার্শ্বের বেশি হয়ে যায়, রশ্মি আরও দূরে নিয়ে যাবে, অবতল লেন্স যেমন করে। অভিসারী লেন্স হিসাবে তোমার কাজ না করে অপসারী লেন্স হিসাবে কাজ করবে বেশি প্রতিসরাঙ্কের মাধ্যমে ডোবালে। শুধু এ নয়, ও ও সবাইয়ের ক্ষেত্রেই এরকম প্রতিসরক মাধ্যম যারা আছে তাদের বেশি প্রতিসরাঙ্কের মাধ্যমে, তার থেকেও বেশি প্রতিসরাঙ্কের মাধ্যমে ডোবালের ক্ষেত্রে ডোবালেই দেখা যাবে তার যে কাজ আছে রশ্মি যেদিকে নিয়ে আসার ক্ষমতা, সেই ক্ষমতা উল্টে যাবে, অন্যদিকে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এবার উভতল অবতল লেন্সের ক্ষেত্রে দেখি। উভতল অবতল বোতল সন্ধি বিচ্ছেদ করা হয়েছে, উভ যোগ অবতল, অযোগ আ, তোমার অবতলের অ, আর আগেরটার উভতে অ আছে, অ আর অ মিলে অ আ। ঠিক আছে, যাই হোক, আমার অসুবিধা হয় বলে আমি ঠিক করে নিলাম আছে। ঠিক আছে, তো উভতল অবতল অর্থাৎ দুটো তলই অবতল। তো দুটো তল অবতল হলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তুমি দেখো, দুটো তল অবতল মানে আমি একটু আঁকার চেষ্টা করি আমাদের সাধারণ যে অবতল লেন্স। দেখো, এর বক্ষতা কোন দিকে, এর বক্ষতা এই দিকে, তাই না? আরন, তার মানে আরন কী হবে, আপতিত রশ্মি তো এই দিক থেকে যাচ্ছে, তার মানে এদিকে দূরত্ব ধনাত্মক, তার মানে ওগুলো উল্টো দিকে দূরত্বটা ঋণাত্মক। আর R2 কোন দিকে দেখো, R2 এই দিকে বা এই দিকে, তাহলে R2 এই দিকে যদি হয়, মেরু থেকে মাপা হবে এই দিকেই, কারণ এটা এই গলীয় তলের অংশ, তার মানে এই দিকে হবে R2, তাহলে R2 কিন্তু ধনাত্মক হবে। দেখো, R2 হচ্ছে ধনাত্মক। ক্লিয়ার? তাহলে এই দুটো তলই অবতল হলে তার ক্ষেত্রে R1 ঋণাত্মক আর R2 ধনাত্মক। তাহলে আমাদের সূত্রে বসিয়ে দিই, 1/f ইজ ইকাল টু 1 মিউ 2 মাইনাস 1 R1 হচ্ছে ঋণাত্মক। এই যে 1 মাইনাস R1 মাইনাস 1/R2, R2 তো ধনাত্মক ছিল, মাইনাস তো সূত্রের সমস্যা হয়ে গেছে। তাহলে দেখো 1/FW ইজ ইকাল টু, যেটা হচ্ছে এই মাইনাস দুটো থেকে কমন নিয়ে নেই, ও সরি 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 আমার সিস্টেমে ধাক্কা লেগে গেছে। ক্যামেরা ঝোলানো সিস্টেম দেখলে হেসে পাগলা হয়ে যাবে, মোবাইল ঝোলানো। যাক, এবারে আসি, তো এখান থেকে দুটো থেকেই মাইনাসটা কম নেই, মানে মাইনাসটা সামনে চলে আসলো। এটা হচ্ছে 1 মিউ 2 মাইনাস 1 ইন্টু 1/R1 প্লাস 1/R2। ফলে এইখান থেকেই দেখা যাচ্ছে যে 1/FW ঋণাত্মক, সাধারণত যদি এইটা ধনাত্মক হয়, সেটা আমরা পরে আসি। তো ঠিক আছে, এবার তাই না, তাহলে ওটাই বলে নেই আগে। এটা যদি একের বড় হয়, 1 মিউ 2 যদি গ্রেটার দেন 1 হয়, দ্যাট মিন্স মিউ 2 গ্রেটার দেন যদি মিউ 1 হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই 1 মিউ 2 মাইনাস 1 হচ্ছে ধনাত্মক হবে। তার মানে এই যে পার্টটা 1/AF, এই মাইনাস আছে মানে তখন মাইনাস হয়ে যাবে, তাহলে ক্ষমতা তখন মাইনাস হয়ে যাবে এই কেসে। ঠিক আছে, ক্ষমতা মাইনাস, ঋণাত্মক হবে। ওকে, ঠিক যদি এর উল্টো জিনিসটা হয়, অর্থাৎ বেশি প্রতিসরাঙ্কের মাধ্যমে যদি ডোবানো হয় মিউ 2 মিউ 1, এটা যদি হয় তখন কি হবে, তখন ঠিক উল্টে হয়ে যাবে, কারণ এই পার্টটা ঋণাত্মক হবে, সেই ক্ষেত্রে মিউ 2 1 মিউ 2 মাইনাস 1 এটা হয়ে যাবে ঋণাত্মক,
আর এই ঋণাত্মক আর এই ঋণাত্মক মিলে তখন কিন্তু 1/f মানে পি ইজিক্যাল টু তখন ধনাত্মক হয়ে যাবে। ঠিক আছে, তখন কিন্তু ধনাত্মক হয়ে যাবে, আলাদা কেস। ওকে, আর একটা জিনিস যেটা আছে, ওই একই টাইপ R1 আর R2 যদি সমান হয়, সম হয়, তখন কি কত হয়ে যাবে, এটা 2/r হয়ে যাবে। তখন ফর্মুলাটা R1 ইজিক্যাল টু যদি R2 হয়, তখন ফর্মুলাটা 1/f ইজিক্যাল টু -1 μ2 -1 ইন্টু 1/r প্লাস 1/r মানে 2/r, একেবারে করলাম। ঠিক আছে, এবার যদি এরকম হয় যে সমতল লেন্স, তখন কি হবে, সমতল লেন্স মানে সমতল অবতল লেন্স, একটা তল সমতল, তাহলে একটা তল যদি সমতল হয়, এইরকম যদি কেস হয়, আর একটা অবতল উত্তল না, সরি অবতল, আমি উত্তল বলছিলাম বোধ হয় এত সময়, তখন কি হবে 1/r2 ইনফিনিটি হয়ে যাবে, এই r2 ইনফিনিটি মানে 1/r2 0 হয়ে যাবে। তখন ফর্মুলাটা হচ্ছে 1/f ক্ষমতা ইজ ইকাল টু -1 μ2 -1 ইন্টু 1/r হয়ে যাবে সেক্ষেত্রে। ঠিক আছে, এই দুটো জিনিসটাকেও কোশ্চেন পড়ে প্রায়। ওকে, আর একটা জিনিস দেখো, যদি অন্য মিডিয়াম ডোবানো হয়, যেক্ষেত্রে দেখা যায় যে সেই সাপেক্ষে প্রতিসরাঙ্ক হবে, যে মিডিয়ামে আমি ডোবাই না কেন সেই অনুযায়ী, তো এইভাবে আমি দেখালাম। আর যদি এরকম হয় তার প্রতিসরাঙ্ক থেকে বেশি প্রতিসরাঙ্কর মাধ্যমে ডোবানো হচ্ছে, তখন তো সমস্যা হবেই। তখন কি হবে, সেই লেন্সটা যেটা উত্তল ছিল সেটা অবতল হয়ে যাবে, আর যেটা অবতল ছিল সেটা উত্তল হয়ে যাবে। প্রায় এরকম ধরনের কোশ্চেন আসে আমাদের। তাহলে দুটো জিনিসের উপর কিন্তু নির্ভর করে, খেয়াল করবে ক্ষমতা। একটা হচ্ছে প্রতিসরাঙ্ক, পারিপার্শ্বের সাপেক্ষে তার প্রতিসরাঙ্ক, আর হচ্ছে তার দুটো তলের বক্রতার উপর নির্ভর করে। ওকে, এরকম ধরনের বইতে প্রচুর অঙ্ক আছে, সেগুলো যতটা সম্ভব আবার একটু করে নিও তোমরা। ঠিক আছে, তারপর যুগ্ম লেন্সের যেটা ফোকাস দৈর্ঘ্য, সেটাও কিন্তু অনেকটা একই রকম এর মতোই, যে আমাদের এটা করেছিলাম, সরি, যুগ্ম লেন্সের ফোকাস দৈর্ঘ্য লেন্স নির্মাতার ক্ষেত্রে শুধু সেখানে দুটো লেন্স থাকে, দুটো লেন্স থেকে প্রতিফলিত হওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, সেক্ষেত্রে ওই আমাদের দুটো লেন্সের ফর্মুলা 1/v - 1/u = 1/f, সেটা দুটোর ক্ষেত্রে, এর ক্ষেত্রে এরকম জায়গায় প্রথম এখানে যদি একটা লেন্স ধরে এখানে একটা প্রতিবিম্ব হয়, সেই প্রতিবিম্বটা দ্বিতীয়টার ক্ষেত্রে বস্তু হিসেবে আচরণ করে। আর টোটালি সে দ্বিতীয়টার প্রতিবিম্ব যদি এরকম হয়, তাহলে দুটোর ক্ষেত্রে যদি আমরা দেখেই করে দেবো কি, ঠিক আছে, তো এটা একটু চেষ্টা করো তাহলে। না, এটা করে দেই যুগ্মটা, একটু সময় আছে, মিনিট 5 লাগবে।